আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আপনারা আমার হাতে যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন, এটা হলো Samsung ব্র্যান্ডের একটি মোবাইল ফোন। এটার মডেল হচ্ছে Samsung Galaxy M02s। তো আপনারা যে এখানে লেখাটি দেখতে পাচ্ছেন Samsung Galaxy M02s, এটা হলো এই লোগোতে এসে দাঁড়িয়ে থাকে। তো এটা সেকেন্ড লোগোতে যায় না বা মোবাইল ফোনটি সম্পূর্ণভাবে চালু হয় না। এটা হ্যাং লাগা অবস্থায় থাকে। তো এরকম যদি আপনার কাছে তাহলে একটা সেট আসে, তাহলে স্টেপ বাই স্টেপ কিভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এটা আমি অনেকক্ষণ যাবত দেখেছি, কিন্তু এটা সেকেন্ড লোগোতে যাবে বা মোবাইল ফোনটি যে অন হবে এরকম হয় না। তো আপনারা এই সেটের বিষয়ে অনেকেই জানেন, কারণ এটা যদি হ্যাং লোগো হয় বা ডেট হয়, তাহলে এটার যে প্রসেসর রয়েছে সেটা কিন্তু তুলে আমাদের রিবোলিং করতে হয়। তো আমি এখন এখানে সেম কাজটাই করব। এটার যে প্রসেসরটি রয়েছে সেটা সুন্দরভাবে তুলে রিবোলিং করে লাগাবো। তো এখন আমি যে মাদারবোর্ডটি রয়েছে এটা পিসিবি স্ট্যান্ডে সুন্দরভাবে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর আমি মাইক্রোস্কোপ ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের আইসির উপরে দেখবেন আপনারা হালকা একটু স্টেনসিল রয়েছে, সেটা বাজে। তো সেটা কাটা ছাড়াও কাজ করা যায়, তবে কেটে নিলে ভালো। তো আমি এখানে একটু স্টেনসিলটা ড্রিল মেশিনের মাধ্যমে কেটে নিব। আইসির উপরে যে টিনটি ছিল সেটা কিন্তু সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। তো এখন আইসির উপরে দেখেন এক ধরনের পেস্ট ইউজ করা হয় আইসিকে ঠান্ডা রাখার জন্য। তো এই পেস্টটিকে তুলে আমি সুন্দরভাবে সাইডে রেখে দিলাম। এখন আমি যে কাজটি করতেছি সেটা হলো এটার যে আইসির চারো সাইডে যে ব্ল্যাক পেস্ট রয়েছে সেটা আমি এখান থেকে কেটে নিতেছি। তো এটা কাটলেও হয়, না কাটলেও চলে, কোনো সমস্যা হয় না, কারণ এখানে যে পেস্টটা ইউজ করা হয় সেটা কিন্তু একদমই নর্মাল একটা পেস্ট। তো এইখানে আমি আরেকটি কাজ করতেছি, সেটা হলো ইমএমসির উপর আরেকটা প্রোটেকশন দিয়েছি, যেন আমরা যখন এই সিপিইউটি উঠাবো তখন যেন ইমএমসির উপরে কোনো প্রকার হিট না লাগে। তো আমি এখানে প্রসেসরের উপরে ফ্লাক্স পেস্ট দিয়ে নিয়েছি, এবং আমি এখানে দেখতেছি যে কিভাবে সিপিইউটি উঠালে সবচেয়ে বেশি ভালো হয়। এখানে আমি যে হোয়াইট এয়ার গানটি ইউজ করছি সেটা হলো কুইকের 857DW+, আর এখানে আমি আইসি ওঠানোর সময় হিট রেখেছি হলো 320 আর ইয়ার রেখেছি হলো 2। তো এখানে আপনাদেরকে আরো একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো কি, সেটা হলো আপনাদের যে হট এয়ার গানটি রয়েছে সেটার যে নজেল রয়েছে সেটা কিন্তু আইসির চারো সাইডে ঘোরাতে হবে। আপনি যদি এক জায়গায় এই হট এয়ার গানের নজেলটি ধরে রাখেন তাহলে কিন্তু আইসিটি নষ্ট হয়ে যাবে, তখন আপনার কাজটি তো হবেই না, আপনি যে এখানে পরিশ্রমটা করবেন সেটা বিফলে যাবে। আর এখানে কিন্তু আর নাইফ দিয়ে জুড়ে চাড়াচাড়ি করা যাবে না। ভিতরে যখন বলগুলো গলে যাবে তখন কিন্তু আইসিটা অটোমেটিকলি ছেড়ে দেবে। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু একটা বলও মিসিং হয় নাই, খুব সুন্দরভাবে কিন্তু আমি আইসিটিকে উঠিয়ে ফেলেছি। তো এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হলো এখানে যে ব্ল্যাক পেস্টগুলো দেখতে পাচ্ছেন, এই পেস্টগুলো কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। এখানে কিন্তু আমাদের তাড়াহুড়া করা যাবে না, যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এখানে আমি যে আয়রনটি ইউজ করতেছি সেটার হিট রেখেছি হলো 420। এখানে হালকা করে পেস্ট দিবেন, ফ্লাক্স যে পেস্ট রয়েছে সেটা দিবেন, আর আয়রনের মাধ্যমে এখানে ঘষা দিবেন, তাহলে সুন্দরভাবে
পেস্টগুলো, যে ব্ল্যাক পেস্টগুলো রয়েছে সেটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তো আপনারা যদি এখানে এখন লক্ষ্য করেন তাহলে দেখেন আমাদের কিন্তু মাদারবোর্ডে কিন্তু ব্ল্যাক পেস্ট একদমই কমে গেছে। তো আমি যখন এখানে ব্ল্যাক পেস্টগুলো পরিষ্কার করি তখন দেখেন এই যে টিন রয়েছে তার ভিতরে কিন্তু অনেকটাই পেস্ট চলে গিয়েছে। তো আমি এখান থেকে টুইজারের মাধ্যমে সেই পেস্টগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করতেছি। এক কথায় আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে করতে হবে, যেন এখানে কোনো প্রকার ময়লা না থাকে। যদি ময়লা থাকে তাহলে কিন্তু কাজগুলো সুন্দরভাবে হবে না, বা কাজগুলো কিন্তু না হওয়ার চান্স থাকে বেশি। তো আমরা কাজগুলো সুন্দরভাবে করব, যেন কাজটা অনেক দিন টিকসই হয় এবং কাস্টমার ভাই যেন মোবাইল ফোন চালিয়ে মজা পাই, যেন সে বলে যে না, একটা কাজ করে নিয়ে আসছিলাম অমুক ভাইয়ের কাছ থেকে, সে মোবাইল ফোনটিকে আমার সুন্দরভাবে কাজ করে দিয়েছে। তো এখানে আমি ফ্লাক্স পেস্ট দিয়ে নিলাম এখানে। তো এখন আমি যে আমাদের সোল্ডারিং উইক রয়েছে সেটার মাধ্যমে আমি শেষ একটা সুন্দরভাবে ফিনিশিং দিব। তো দেখেন আমি যখন উইক দিয়ে ঘষা দিতেছি, এখন এখানে ঘষা দিতেছি, তখন কিন্তু দেখেন যে বলগুলো রয়েছে সেই বলগুলো কিন্তু চকচক করতেছে। আর এখানে আপনাকে কিন্তু আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমরা যখন উইক দিয়ে মাদারবোর্ডের ভিতরে ঘষা দিব তখন সেই ঘষাটা জুড়েও দেবো না, আস্তেও দেবো না, মিডিয়ামে একটা ঘষা দেবো। এখানে যদি আপনি জুড়ে ঘষাঘষি করেন তাহলে মাদারবোর্ডে কিন্তু এক প্রকার রং ইউজ করা হয় লেয়ারগুলো ঢাকার জন্য, এখানে কিন্তু সেই রংগুলো উঠে যাবে। যদি উঠে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। তবে ইউভি গ্লো রয়েছে, আপনি সেই ইউভি গ্লোগুলো ইউজ করতে পারেন। আমি যে আইসিটি উঠিয়েছিলাম সেটা কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে রিবোরিং করে এখানে কিন্তু লাগানোর উপযুক্ত করে নিয়েছি। তো এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো এখানে আমাদের আইসির উপর হালকা একটু ফ্লাক্স পেস্ট দিয়ে হট এয়ার গানের মাধ্যমে যে বলগুলো রয়েছে সেই বলগুলো কিন্তু তাজা করে নিতে হবে। তো আপনারা দেখেন এখানে কিন্তু হট এয়ার গানের যে হিটটা রয়েছে সেটা কিন্তু কমিয়ে রাখতে হবে। তো আমি এখানে হিট রেখেছি হলো 250। তো দেখেন এখন কিন্তু আইসির যে বলগুলো রয়েছে সেই বলগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এটাকে যে মাদারবোর্ড রয়েছে সেই মাদারবোর্ডের উপর লাগিয়ে দিব।
আইসি লাগানোর সময় যে আমি হিটটি ইউজ করতেছি সেটা হলো 300, আর ইয়ার রেখেছি হলো আমি 2। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আইসিটি যখন লেগে যাবে তখন আপনি টুইজারের মাধ্যমে হালকা একটু লাড়া দিয়ে দিবেন, তাহলে আইসিটি সুন্দরভাবে বসে যাবে। আইসিটিকে আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এবং এর উপরে যে পেস্টগুলো ছিল সেটাকে কিন্তু আমি সুন্দরভাবে থিনার এবং কাপড়ের মাধ্যমে ক্লিন করে নিয়েছি। তো আমি যে সর্বপ্রথম যে এখানে পেস্টগুলো রেখেছিলাম সেটাকে দিয়ে এখানে কিন্তু যে স্টেনসিলটা রয়েছে উপরের, এটাকে কিন্তু আমি সুন্দরভাবে এখানে লাগিয়ে দিলাম। তো তারপর এটার যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোকেও লাগিয়ে দিব। তো এখন হলো আমাদের চেক করার পালা, যে আমরা চেক করে দেখি আমাদের মোবাইল ফোনটি কিন্তু অতি প্রথম ফার্স্ট লোগো ছিল। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের মোবাইল ফোনটি কিন্তু এখনো অন অবস্থায় আছে। তো দেখুন, যখন কাস্টমার ভাই একটা মোবাইল ফোন আমাদের অন অবস্থায় দেয়, তো কাজটি না হোক কিন্তু আমাদের মোবাইল ফোনটিকে তাকে কিন্তু অন অবস্থায় দিতে হবে, না হলে কিন্তু কাস্টমার ভাইও মন খারাপ করবে, আমাদেরও মন খারাপ হবে যে একটা সেট নিলাম অন অবস্থায় কিন্তু সেটটা কাস্টমার ভাইকে আমি ডেট অবস্থায় দিলাম। কাজ করার আগে মোবাইল ফোনটি কিন্তু ফার্স্ট লোগোতে দাঁড়িয়ে থাকতো, কিন্তু কাজ করার পরে দেখেন সেকেন্ড লোগোতে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের মোবাইল ফোনটি কিন্তু সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে এবং এটার যে টাচ রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। তো এখানে কাজ করার সময় যে আমি টুলসগুলো ইউজ করছি সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।